আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে। আজকে আমরা যে পেঁপে বাগানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সযত্নে গড়ে তুলেছেন এই পেঁপে বাগানটি। বন্ধুরা, আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের সেই নতুন উদ্যোক্তা বা চাষি ভাই মোহাম্মদ আরজ মিয়া। তিনি গত বছরও আমাদের এই লালতির বাবু পেঁপে চাষ করেছিলেন। গত বছর ভালো ফলন পাওয়ায় তিনি এবছরও নতুন করে বাবু পেঁপের চাষ শুরু করেছেন। বন্ধুরা, হাইব্রিড পেঁপে বাবু চাষের যে নির্দেশিকা তা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। পানি নিষ্কাশন ও সেচ সুবিধাযুক্ত দোআঁশ ও বেলে মাটি। দোআঁশ মাটিতে পেঁপে ভালো হয়। মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে পলি ব্যাগে বীজ বপন করে চারা উৎপাদন করা উত্তম। বীজ গজানোর ৩ থেকে ৪ সপ্তাহ অথবা পেঁপে গাছের ৫ থেকে ৬ পাতা হলে আপনি পেঁপে চারা রোপণ করতে পারেন। চারা রোপণের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে এবং প্রতিটি মাদায় ইউরিয়া সার ৫০ গ্রাম, টিএসপি ৫০ গ্রাম, এমওপি ১০০ গ্রাম, জিপসাম ১৫০ গ্রাম, জিঙ্ক সালফেট ১৫ থেকে ২০ গ্রাম, গোবর সার ১২ থেকে ১৬ কেজি দিয়ে গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে মাদা তৈরি করতে হবে। চারা রোপণের ৩ থেকে ৪ মাস পর ফুল আসে এবং ফুল আসার ৩ থেকে ৪ মাস পর পাকা পেঁপে সংগ্রহ করা যায়। বন্ধুরা, একটি গাছ থেকে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কেজি ফল পাওয়া যায় এবং একর প্রতি ৩০ থেকে ৪০ টন ফল সংগ্রহ করা যায়। বন্ধুরা, আসুন আমরা লালতির সিড লিমিটেডের হাইব্রিড বাবু পেঁপে সম্পর্কে একটু জানি। বাবু পেঁপে অধিক ফলনশীল, আকর্ষণীয়, সামান্য খাসযুক্ত এবং ওভাল লম্বাটে জাত। প্রতিটি ফলের ওজন ১.৫ থেকে ২ কেজি পর্যন্ত হয়। বাবু পেঁপের শ্বাস আকর্ষণীয় হলুদ রঙের, অধিক পুরু, ৪ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। খেতে অত্যন্ত সুস্বাদু, মিষ্টতার পরিমাণ শতকরা ১৩ থেকে ১৪ ভাগ। স্থানীয় আবহাওয়ায় বাংলাদেশের সর্বত্র চাষ করা উপযোগী। দীর্ঘদিন ফলন পাওয়া যায় এবং মোজাইক ভাইরাস সহনশীল। বন্ধুরা, এখন আপনাদের সামনে কিছু পেঁপে গাছের চিত্র উপস্থাপন করব, যে পেঁপেগুলো গত বছর এই জমিতে চাষ করা হয়েছিল। বন্ধুরা, প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।